ইস্টের পুস্তকে 8 অধ্যায়ে 3 পদ থেকে পড়ব। পরে ইস্টের রাজার কাছে পুনর্বার নিবেদন করিলেন ও তাহার চরণে পড়িয়া রোদন করিতে করিতে অগাগীয় হামনের অভিপ্রেত অমঙ্গল অর্থাৎ যিহুদীদের বিরুদ্ধে তার সংকল্পিত কুমন্ত্রণা নিবারণার্থে তাহার কাছে সাধ্য সাধনা করিলেন। রাইট বন্ধু, হামন কে আছে? অগাগী আছে। অগাগী লোক কে আছে? আমালিকীয় আছে। আমালিকীয় লোক কে আছে? এসো যে সন্তান আছে। এসো কে আছে? যাকবের শত্রু আছে। যাকব কে আছে? যাকব আত্মিক আছে। আর এসো শারীরিক আছে। শরীর আর আত্মার সংঘর্ষ সবসময় হয়ে থাকে। এসো শারীরিক আছে আর যাকব আত্মিক আছে। যাকবকে ঈশ্বর তো মনোনীত করেছেন। এসো ঈশ্বরকে তিরস্কার করে নিজের ইচ্ছের মতো চলেছেন। মন দিয়ে শুনুন। এসো জীবনে ঈশ্বরের আশীর্বাদ ছিল না। এসো জীবনে ঈশ্বরের প্রতিজ্ঞাও ছিল না। প্রিয় ভাই ও বোন, যদি আপনি নিজের ইচ্ছার মতো জীবনযাপন করেন তো আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবেন না। আর দ্বিতীয়, ঈশ্বরের প্রতিজ্ঞা খেয়েও দেখতে পাবেন না। যখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপনের জন্যে যাকব নিজেকে সমর্পণ করেছিলেন, ঈশ্বরের আশীর্বাদকে পেয়েছেন, ঈশ্বরের প্রতিজ্ঞা খেয়েও ও পেয়েছে। আর একটু আগিয়ে যাই। এসো থেকে যে এসছে আমালিকীয় যে রীতিতে যাকব যে ইসরায়েল ছিল, এসো তার বিরোধিতা করেছিলেন। এসোর যে সন্তান যেভাবে বলা হতো এই আমালিকীয় লোক, আর যাকবের সন্তানদের যে ধরা হতো ইসরায়েলের লোক, শত্রুরূপে চলেছিলেন। বাস্তবে আমালিকীরা ইসরায়েলদের শত্রুতা প্রকাশ করেনি, কিন্তু আমালিকীরা ইসরায়েলদের উপরে শত্রুতা করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে আপনাকে পছন্দ করে না এমন অনেক লোক থাকবেন। আপনাকে ঘৃণা করবে এমনও লোক থাকবেন। আপনাকে বিরোধিতা করার জন্য অনেক লোক তৈরি হবেন। আপনার উপরে দোষারোপ করার জন্য অনেক লোক থাকবেন। আপনার বিষয় নিয়ে অনেক মন্দ কথা বলার জন্য অনেক লোক থাকবেন। এ সহজ আছে। কিন্তু আপনাকে দেশ যারা করছে ওদের মতো, বিরোধিতা করছে ওদের মতন, সামনের জনকেই ভুল কথা বলছে ওদের মতন, সামনের জনের সঙ্গে ঝগড়া করছে ওদের মতন, আপনি এমন করবেন না। কিন্তু ঝগড়া করার লোক থাকবে, আপনার উপর বিরোধিতা করবে, আপনার দোষ দেবে। এ ওদের স্বভাব আছে, এ ওদের ব্যবহার আছে। চলতে দিন। কিন্তু আপনাকে এই দোষ দেয় ওদের মতন, বিরোধিতা করেন, আপনার সমালোচনা করেন ওদের মতন, কথার দ্বারা সামনের জনকে যে আঘাত করতে পারে এমন, আপনি একদম এমন হবেন না। আমালিকীয়রা ইসরায়েলদের সঙ্গে ঘৃণা করেছেন, কিন্তু ইসরায়েলের লোকেরা আমালিকীয়দেরকে ঘৃণা করেননি, দেশ করেননি, শত্রুতা করেননি। কিন্তু আমালিকীয়রা শত্রুতা করেছেন। আমালিকীয় লোকেরা ইসরায়েলদেরকে মন্দ করতে হবে আশা করেছেন। এ শারীরিকভাবে যারা, তাদের স্বভাব আছে। এ আত্মিক লোকদের স্বভাব আছে। আপনি আত্মিক আছেন কি? শত্রুতা করবেন না। আপনি আত্মিক আছেন কি? দেশ করবেন না। আত্মিক আছেন কি? বিরোধিতা করবে না। আত্মিক আছেন কি? দুর্নাম করবেন না। আত্মিক আছেন কি? রাগ আর হিংসাকে দেখাবে না। আমালিকীয় লোকেরা ইসরায়েল লোকদেরকে অনেক অপমান করেছেন। ওরা প্রধানভাবে প্রতিজ্ঞা দেশে যখন ওরা যাচ্ছিলেন, রাস্তায় লুকিয়ে থেকে হঠাৎই আক্রমণ করে যে দুর্বল ছিল স্ত্রী লোকদেরকে, ছোট শিশুদের পিছন দিয়ে এসে ওদের উপরে আক্রমণ করে মেরেছিলেন। ইসরায়েলের লোকেরা প্রতিজ্ঞা দেশেতে যাত্রা করে যখন যাচ্ছে, এই লোকেরা রাস্তার মধ্যে লুকিয়ে থেকে হঠাৎই পিছন দিক থেকে এসে ওর মধ্যে যে দুর্বল আছে ওদেরকে মেরে ফেলতেন, ওদেরকে লুট করতেন। এই আমালিকীয় লোকেরা কখন এসে হামলা করবে জানেন, এই কবে এসে মারবে, কবে এসে লুট করবেন, এই ভেবে এরা অনেকভাবে ভয়ের মধ্যে ছিলেন। এই ইসরায়েলের লোকরা যাত্রা করেছিলেন। এই জন্য ঈশ্বর বলেছেন, যত সময় আমালিকীয়রা জীবিত থাকবে
তোমরা শান্তি পাবে না। এই জন্য অমলিকদেরকে মেরে ফেলো। যত সময় অমলিকেরা থাকবে তোমরা শান্তিতে থাকতে পারবে না। এই জন্য শত্রুদের যেন নাম ঠিকানা না থাকে, সম্পূর্ণভাবে ওদেরকে ধ্বংস করো। এভাবে ঈশ্বর মোশিকে বললেন। আর এইভাবে অমলিকেদেরকে নষ্ট করার জন্য সম্পূর্ণভাবে প্রক্রিয়াতে যিশু ফেল করে গেছেন। এরপরে ওই কাজকেই ঈশ্বর শাউলকে দিয়েছেন। শমূয়েলকে পাঠিয়ে শাউলকে বলেছেন, এইটা কি আছে ও শাউল, অমলিকীয় লোক আমার প্রজাদেরকে দুঃখ দিচ্ছে, তাড়না দিচ্ছে, সমস্যা দিচ্ছে, শান্তিকে দূরে সরিয়ে দিচ্ছে। যত সময় এরা থাকবে তোমরা শান্তিতে থাকতে পারবে না। এই জন্য সম্পূর্ণভাবে মেরে ফেলো। এভাবে ঈশ্বর শমূয়েলের দ্বারায় বলেছেন। তখন শাউল বললেন, ঠিক আছে প্রভু, অমলিকীয়দেরকে আমি নষ্ট করে দেব, ওদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। এই বলার পর অমলিকীয়দের উপর আক্রমণ করতে গেছেন। অমলিকীয়দের উপরে শাউল আক্রমণ করে ওদের মেরে ফেলার প্রক্রিয়াতে জানেন ওর কি হয়েছে। কিছু লোকদেরকে মেরেছেন, কিছু লোকদেরকে মারেননি। আর শুধু তাই না, অমলিকীয়দের কাছ থেকে কিছু গরুকে আর কিছু শক্তিশালী পশুদেরকে নিজের সঙ্গে নিয়ে এসছেন। ঈশ্বর কি বলেছিলেন? ওদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে বললেন। কিছু কিছু জীবিত ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আমাদের শান্তিতে থাকতে হবে, পবিত্রতায় চলতে হবে। ঈশ্বর তা চাইছেন। যদি আমরা শান্তিতে চলতে হয় তো পবিত্রতায় চলতে হবে। কেন জানেন? আমাদের মধ্যে যে পাপ জীবিত আছে আর যে পাপের অভ্যাস আছে, সে যা কিছুই হোক, পাপ করার সময় সব সময় আমাদের শান্তিকে ও দূর করে দেয়। আমাদের মধ্যে কেউ আছেন কি, পাস্টার বাবু আমি পাপ করার পরেও অনেক শান্তিতে আছি, এমন কেউ আছেন কি? আছো তো একবার হাত দেখান। পাপ করার পরেও আমার মনের মধ্যে অনেক শান্তি থাকে। ঠিকই আছে, শুকর খেয়ে মন্দ সে নালাতেই। বলুন, অনেক ভালো লাগছে। কেননা যখন ওই দুর্গন্ধ নালার মধ্যে ও যায়, ওখানে ওর অনেক ভালো লাগে। ভাই, একজন ব্যক্তির কাছে মুদিখানার দোকানে একটি ছেলে কাজ করতেন। মনে করুন ও কোনো মিথ্যা বলেছেন, ও অনেক দুঃখিত হতেন, অনেক দুঃখিত হতেন। ওই দিন ও সম্পূর্ণ দুঃখিত হয়ে থাকতেন। মালিক জিজ্ঞেস করতেন, তুমি কেন তো দুঃখ করছো? মালিক, আপনি মিথ্যে বলতে বলেছেন, আমি মিথ্যে বলে দিয়েছি। আরে আমাদের মুদিখানার দোকান চালাতে হয়, তাহলে মিথ্যে বলতে হবে। গ্রাহকরা আমাদের কাছে জিনিস চেয়েছেন, আমাদের কাছে আছে কি? নেই বললে তাহলে তো আর আসবে না, তাই না? আমাদের কি বলতে হবে? কালকে চলে আসবে, কালকে দুপুরের মধ্যে চলে আসবে, আমরা আনাচ্ছি বলবো। নেই তো কিভাবে মিথ্যে বলবো? না মালিক, আমি মিথ্যে বলাতে জানা নেই। আমার মন অনেকভাবে দুঃখিত হয়ে যায় সকালে মিথ্যে বলার জন্যই। এখনো পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি নেই। আরে পাগল, আমি এই ব্যবসাকে মিথ্যে বলেই তো করছি। এসব যে লাভ করছে তো মিথ্যে বলে উপার্জন করছি, এ তো মিথ্যে বলে ব্যবসা করছি। কত আরামে জীবনযাপন করছি দেখো তুমি। তোমার মতো কি আমি টেনশন করছি কি? আমার স্ত্রীর সঙ্গে মিথ্যে বলি, আমার কর্মচারীর সঙ্গে মিথ্যে বলি, আশপাশের লোকজনের সঙ্গে মিথ্যে বলি। আর শুধু তাই না, যারা কিনতে আসে তাদের কাছেও আমি মিথ্যে বলি। তারপরেও আরামে আছি। আমার মতো তুমিও চলো। এ কি, তুমি একটি মিথ্যে বলে দুঃখিত হচ্ছ, অনেক চিন্তিত হয়ে গেছ? এইভাবে বললেন। এই ছেলেটি তা কিছু বুঝতে পারছে না। সেই তো আছে, আমার মালিক কতভাবে মিথ্যে বলছে, আরামে আছে, শান্তিতেই আছে। একটু সময় পেলে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ে। আমি একটা মিথ্যে বললে যায় না, ভিতরে ভিতরে টেনশন বেরিয়ে যায়। আমি জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোন, যখন আপনি মিথ্যে বলেন, আরে অপ্রয়োজনে মিথ্যে বললাম, আমাকে মিথ্যে বলা দরকার নেই, এইভাবে আপনার মনেতে চেতনা পান কি? এমন কিছু না ব্রাদার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমিও ওই মুদিখানার দোকানের মালিকের সঙ্গে মিলিয়ে চলছি। কেউ আছেন আমাদের মধ্যে স্বামীর সঙ্গে মিথ্যে বলেন, স্ত্রীর সঙ্গে মিথ্যে বলেন, সন্তানের সঙ্গে মিথ্যে বলেন, ওপরে মালিকের সঙ্গেও মিথ্যে বলি, না সাথে যে কাজ করে তার সঙ্গে মিথ্যে বলি, না সেবা কাজেও মিথ্যে বলি।
আপনার মনের মধ্যে কিছু হয় না কি? কারণ জানেন, তা বলছি, তা শুনুন। ওই ছেলেটি একটি মিথ্যে বলে অনেক দুঃখিত হতেন, আর ওই মালিক সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবই মিথ্যে বলেন আর শান্তিতে থাকেন। এতে কি তফাৎ আছে? হঠাৎই তার বাল্ব জ্বলে উঠেছে। কি হয়েছে? বাল্ব জ্বলে গেছে। মালিক বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন? আপনি যতই মিথ্যে বলেন আপনার কোনো দুঃখ নেই। হ্যাঁ, কোনো দুঃখ নেই। আর যদি আমি ওইভাবে একটি মিথ্যে বলে আমার মন দুঃখেতে পূর্ণ হয়ে যায়, এই জন্য বললাম আমার মতো তুমি চলো। বুঝতে পেরেছি মালিক, কারণ কি আছে? কি কারণ আছে তা বলো। মারা গেছে লাশের উপরে আপনি এক বস্তা চাল যদি রেখে দেন তো ওই লাশের কোনো যন্ত্রণা পাবে কি? বলুন। আপনি লাশের পায়ের উপরে পা রেখে অনেক চাপ দিয়েছে মনে করুন, বলবে কি? ওই জীবিত ব্যক্তির উপরে হাতে একটু জোর করে চিমটে কেটে দিয়েছে মনে করো, ও জোরে চিৎকার করবেন। মনে করুন মালিক, কি বুঝতে পাচ্ছেন? মারা গেছে, তার কি দুঃখ হবে মালিক? কি বলছেন? মারা গেছে যে, কে দুঃখ পাবে মালিক? যে জীবিত আছে সেই। একটু আঘাত পেলেই সে যন্ত্রণা পায়, একটু চাপলে যন্ত্রণা পায়। মালিক, আমার বিবেক জীবিত আছে, এই জন্য ভুল করলেই অনেকভাবে যন্ত্রণা পায়। আপনার বিবেক অনেক আগেই মারা গেছে, এই জন্য আপনি কোনোই ভুল করুন, কোনো দুঃখ হবে না। প্রিয় ভাই ও বোনেরা, যখন আমরা পরিত্রাণ পাই, খ্রিস্টকে যখন ব্যক্তিগত রূপে পরিত্রাণ গ্রহণ করি, ঈশ্বর কি করেন জানেন কি? আপনার কেবল নতুন হৃদয় নয়, নতুন বিবেককেও প্রদান করেন। মারা যাওয়া বিবেককেই ঈশ্বর জীবিত করেন, নতুন করে দেন। এই জন্য যখনই আপনি ভুল কাজ করেন, বিবেক আপনাকে চেতনা দেন। তুমি যে করেছো ভুল আছে, তুমি যে করেছো এটা মন্দ আছে, ভুল আছে, ভুল আছে, ভুল আছে, ভুল আছে বলতেই থাকে। কেন জানেন? ঈশ্বরের দ্বারা যে তৈরি হয়েছে আপনার জীবনে রাখা হয়েছে এক অর্নিং। প্রিয় ভাই ও বোন, হতে পারে আপনার জীবনে কোনো ধরনের পাপ করুন, কোনো ধরনের আপনি ভুল কাজ করেছেন, আপনার মনের মধ্যে যদি দুঃখিত না হয় তো আপনার মন আর বিবেক মারা গেছে। আপনার বিবেক যদি মারা গিয়েছে তো আপনি আত্মিক রূপে একদম জীবিত নেই। প্রিয় রাজা সম্পূর্ণ জিহুদীদেরকে মেরে ফেলো আজ্ঞা দিয়ে দিয়েছেন, ওকে কেউ পাল্টাতে পারবে না। এমন সময়তে ওদের শক্তির চাইতে অনেক বেশি ভয়ানক এমন সেই বিপদের সম্মুখে, বিপদ একদম উপরে এসছে তো ইষ্টের কার উপর নির্ভর করছে জানেন কি? উপবাস, প্রার্থনার। এর পিছনে হাজারো লক্ষ লোক যখন উপবাস রেখে প্রার্থনা করছিলেন, যখনই যুদ্ধভূমিতে পা রেখেছেন, ইষ্টে নিজের জীবনকে ঝুঁকি রেখে রাজার ভবনেতে বিনা ভয়ে প্রবেশ করেছেন। ইষ্টে প্রবেশ করতেই গলে গেছে, হে রানী ইষ্টের, তোমার আসার কারণ কি আছে? তোমার অনুরোধ কি আছে? রাজা, আমি আপনাকে ভোজের নিমন্ত্রণ করতে এসছি। কত বুদ্ধিমান আছে ভাই! ও কেন এসছে? রাজাকে ভোজের জন্য নিমন্ত্রণ দিতে এসছেন। ইষ্টের কত বুদ্ধিমানী আছে। রাজা যখন পেট ভরে খাবার খেয়েছেন, পেট ভরে সুস্বাদুদায়ক খাবার খাবার পরে রাজা বললেন খাবার অনেক ভালো ছিল, খুবই টেস্ট ছিল। খাবার খাবার পরে রাজা অনেক খুশি হয়ে জিজ্ঞেস করেছে, ইষ্টের তোমার অনুরোধ কি আছে? রাজা, আমি না হয় আমার জাতির লোকরা কখনো কাউকে ক্ষতি করেননি। আমরা এই দেশে অনেক দুর্বল আছি, সংখ্যাতেও অধিক নেই, আমাদের কাছে ধনও নেই, কোনো শক্তিও আমাদের নেই। আপনি বসতে বললে বসি, উঠতে বললে উঠি। আমাদের পূজা আপনারই আজ্ঞাকারী আছে, কিন্তু আমাদের পূজা কাউকে ক্ষতি করেননি, কিন্তু আমাদের পূজাদেরকে নষ্ট করে ফেলবে এটা ভেবে নিয়েছেন। কেন ভেবেছেন? কেন পরিকল্পনা করেছেন? আমরা কি ভুল করেছি রাজা? আমাদের এমন পরিকল্পনা করেছে। কে এমন পরিকল্পনা করেছে? যে আপনার পাশে বসে আছে না, যে আপনার পাশে বসে আছে ওই রাজা এভাবে দেখেছেন,
হ্যাঁ, এই কি? এই তুমি যে রানী আছো, তোমার বংশকে, তোমার প্রজাদেরকে নষ্ট করবে ভেবে ঠকিয়ে তারা পরিকল্পনা করেছে কি? হ্যাঁ রাজা। রাজা রাগেতে পূর্ণ হয়ে জিজ্ঞেস করেছেন, কে আছে এখানে? সৈনিক এসছে, হামনকে নিয়ে গেছেন। মর্দখ্বয়কে মারার জন্যে যে ফাঁসি দেবার যে কাঠকে তৈরি করেছিল, ওই ফাঁসিতেই ওকে ঝুলিয়ে দিয়েছে। ভাই, অনেকভাবে জিহুদীদের প্রার্থনাকেই ঈশ্বর শুনেছেন, ওদের রক্ষা করেছেন। হামান মারা গেছেন। ভাই, কয়েক বছর আগে ওই একজনই অগাগকে যদি মেরে ফেলতেন, তাহলে তো এত বড় সংকট, এত বড় বিপদ হতো না। ভাই, ওইভাবে আমাদের জীবনে একটি পাপকে থাকতে দেবেন না। সময় থাকতেই ওই পাপকে চিহ্নিত করে ওইটা মেরে ফেললে ভালো হয়, প্রিয় ভাই ও বোন। তবে আপনার বিরুদ্ধে উঠে আসার কোনো বিপদের কোনো যুক্তি সফল হবে না। একবার নয় ভাই, 5 অধ্যায়েতে আমরা দেখতে পাই ইস্টের রাজার কাছে দুবার এসছেন। 7 অধ্যায়তে আমরা দেখতে পাই ইস্টের তোমার বিনতি কি আছে। 8 অধ্যায়তে আমরা দেখতে পাই ইস্টের আবার রাজার কাছে এসছেন। ভাই, আপনার যে সাহায্য করেন, যে আপনাকে কষ্টকে দূর করে দিতে পারে, যে আপনার চোখের জলকে মুছে দিতে পারেন, আপনার উপরে যে আসছে সেই বিপদ থেকে, ওই বিপর্যয় থেকে, ওই মন্দ থেকে, ওই সমস্যা থেকে আপনাকে যে রক্ষা করতে পারে, ওই ঈশ্বরের কাছে আপনি বারবার আসলেই লস কিছুই নেই, কেবল আপনাকে লাভে লাভ হবে, এটা ভুলবেন না কোনো দিনের জন্যে। প্রিয় ভাই ও বোন, যদি আমরা আত্মিক রূপেতেই শক্তিশালী থাকতে হয়, তো প্রার্থনা আর বাক্য এই দুটোই আমাদের জীবনে প্রতিদিন এক অভ্যাস তৈরি করতে হবে। ভাই, সমস্যায় যতই আসুক, জীবনে যত কষ্ট যতই আসুক, আত্মিক সংকট, অসুখ, যত কিছু আসুক না কেন, এ সব কিছু সমাধান আছে প্রার্থনা, উপবাসের প্রার্থনা। এক দলবদ্ধ হয়ে মণ্ডলী রূপেতে, সামাজিক রূপেতে আমরা সবাই মিলে যে প্রার্থনা করি, ওই প্রার্থনার মধ্যে শক্তি থাকেন। ভাই, হামান যে পরিকল্পনা করে তা থেকে ইষ্টের রানী প্রাণের জন্য বিপদ ছিল না তা বলুন? হামান যে তৈরি করেছিল পরিকল্পনা, ইষ্টের মারা যেত, না হয় সমস্ত জিহুদি মারা যেত, তা বলুন? ইষ্টের কিছুই হতো না ভাই। ইষ্টের রাজার স্ত্রী ছিলেন, ও রানী ছিল, ওর কিছুই হতো না। ওর যদি কিছুই হতো না, তবে কেন উপবাস রেখে প্রার্থনা করেছেন, ওইটাই আমি বলছি। আজ যদি আপনি সুরক্ষিত আছেন, এই পরিস্থিতির মধ্যে ঈশ্বরই রেখেছেন। কিন্তু আজকে আমার চারিপাশে যে লোক আজ বিপদে আছেন, এই জন্য আমাকে কি করতে হবে? আমি যে সুরক্ষিত আছি, সুরক্ষিত যে হারাতে চলেছি, আমাদের প্রজাদের জন্য চোখের জলের সঙ্গে প্রার্থনা করতে হবে। ভাই, এই আছে আসল আর সঠিক আত্মিকতা। ভাই, আপনার যেমন পরিস্থিতি ঠিক নেই কি, তবে প্রভুর উপস্থিতিতে প্রার্থনা করুন। আপনার জীবন কি সঠিক আছে? আরও অধিক ঈশ্বরের সম্মুখে এসে প্রার্থনা করুন। কেন জানেন? আজকে যদি আপনি সুরক্ষিত আছেন, তো এর কারণ এই আছে কি, আপনার জন্য অনেকে প্রার্থনা করেছেন। আজকে কেন আপনাকে প্রার্থনা করতে হবে? কেননা অনেক লোকরা আপনার সমান সুরক্ষিত থাকতে পারে। ভাই, যখন আমরা প্রভুর উপস্থিতিতে আসি, আশীর্বাদ পাবার জন্য আসার দরকার নেই। আশীর্বাদ যিনি দেন, ওই ঈশ্বরের জন্য আসতে হবে। দেশে যে আছে সে যে কেউ রাজার কাছেই আসতে পারে না ভাই, কিন্তু রাজার সম্মুখে কে এসছেন? ইষ্টের আসতে পারে, কেননা ইষ্টের রাজার উপস্থিতির সামনে থাকতেন। ভাই বলুন, কেবল ইষ্টের কেন আসতে পেরেছেন? কারণ তা বলুন। কেননা ইষ্টের রাজার উপস্থিতিতে ছিলেন। ভাই, এর চাইতে মহান রাজা আছে আমাদের রাজা, ওনার নাম প্রভু যীশু খ্রিস্ট আছেন। সমস্যা যা কিছু হোক, ওই সমস্যার সমাধান ঈশ্বর যে দিয়েছেন সে আশীর্বাদ, তা নয়। তাহলে কি আছে বলুন? আশীর্বাদ দেবার ঈশ্বরই আছেন। আজকে কি প্রার্থনা করবেন কি, প্রভু আমার জীবনে আপনি যে দিয়েছেন সে আশীর্বাদ থেকেও অতি উত্তম আপনি আছেন প্রভু, কেবল আপনাকে আমি চাই। প্রভুকে আজকে বলবেন কি, পিতা পিতা পিতা,
আমাদের আপনার প্রয়োজন। পিতা, আমরা আপনাকে চাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরিবারে থাকবেন, আমাদের সঙ্গে চলবেন, আমাদের সঙ্গে বসবেন। পিতা, আমাদের সঙ্গে বসবাস করবেন। পিতা, আপনাকে আমার দরকার। যিশু, আপনাকে আমার প্রয়োজন। আপনাকে আমরা চাই, আপনাকে আমরা চাই, আপনাকে আমাদের দরকার। আপনার উপর আমাদের দরকার নেই, আপনি থাকলে সব কিছুই পাব। আপনারই জন্যেই আমরা ক্ষুধার্ত পিপাসিত আছি, আপনার আশীর্বাদের জন্য নয়, আপনারই জন্যই। তোমার সম্মুখে আমরা আসতে পারি এমন মন দিন, তোমাকে চাইবার মতো মন আমাদেরকে দিন পিতা। প্রভু, আজকে সবার জন্য প্রার্থনা করছি, পিতা সবার জীবনে আনন্দ দিন, শান্তি প্রদান করুন পিতা। পরিবারে একতা প্রদান করুন পিতা, পরিবারে সমৃদ্ধি দিন পিতা। আজ যারা সমস্যায় আছে ওই সমস্যার সমাধান দিন পিতা। দয়া করুন পিতা, আশ্চর্য কাজ করুন পিতা, অদ্ভুত কাজ করুন পিতা। দুষ্ট সমস্ত যুক্তি ধ্বংস করে দিন পিতা। আপনার নামের মহিমা হোক, যিশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।